हेलो द स्टूडेंट ऑफ क्लास 6 देखो তোমরা আমার চ্যানেলে অধ্যায় নাম্বার 1.2 এর অঙ্কগুলো দেখছো। এর আগের ভিডিওয় তোমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো দেখেছো 6 দাগ পর্যন্ত। আজকে আমি 7 দাগের করে দিব। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে নিও। তাহলে 7 থেকে কি বলেছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি গোসাগু নির্ণয়। তাহলে গোসাগু খুঁজতে বলেছে, এখানে এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু করতে হবে। তাহলে এর দাগে কি আছে দেখো, 22 এবং 24 রয়েছে, 44 রয়েছে। তাহলে 22 এবং 44-এর মৌলিক উৎপাদক করে আমাদেরকে গোসাগু বের করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি। তাহলে দেখো এখানে 22 ও 44 রয়েছে। 22 ও 44-এর আমাদের এক ও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আর আমাদেরকে গোসাগু করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমি 22-এর করে নিচ্ছি মৌলিক উৎপাদক। তাহলে 22 এখানে যেহেতু রয়েছে আমার জোড় সংখ্যা 2, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 একে 2 আর এখানে 2 একে 2, অর্থাৎ 11 দুগুণে 22 হচ্ছে। আবার এখানে 11 একে 11 হয়, তাহলে এখানে আমি 11 একে 11 পেয়েছি। তাহলে 22 ইকুয়াল টু কি হচ্ছে, আমরা কি পেলাম এখানে 2 গুণ 11 গুণ 1। এরপর রয়েছে আমাদের 44। তাহলে দেখো 44, তাহলে যেহেতু জোড় সংখ্যা রয়েছে 4, এখানে রয়েছে জোড় সংখ্যা, তাহলে এখানে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4 হয়েছে। আবার এখানে রয়েছে আমাদের 2, অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে। তাহলে জোড় সংখ্যা থাকলে আমাদের কি হয়, 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আবার 2 দিয়ে দিই। তাহলে কত হচ্ছে, 2 একে 2 আর এখানে 2 একে 2, অর্থাৎ 11 হয়েছে। তারপরে আবার আমাদের 11 একে 11 হয়, তাহলে 1 হয়েছে। তাহলে এখানে আমরা মৌলিক উৎপাদক 1 ও মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো 44 ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইন্টু 2 ইন্টু 11 ইন্টু 1, অর্থাৎ 2 গুণ 2 গুণ 11 গুণ 1। তাহলে এরপর দেখো কোন কোনগুলোর মিল রয়েছে, অর্থাৎ এখানে আমাদের 2 এর সঙ্গে মিল রয়েছে, এখানে 2 এর। আর দেখো এখানে আর 2 নেই, এখানে 2 রয়েছে কিন্তু এখানে আর কোনো 2 নেই। তাহলে আর এই 2টা আমরা পাবো না। গোসাগুর ক্ষেত্রে যেগুলা মিল হয় সেগুলাই আমরা পাই। আর এখানে দেখো 11 রয়েছে আর এখানে 11 রয়েছে, তাহলে 11-এর মধ্যে মিল হচ্ছে, তাহলে 11 পেয়েছি। এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, কিন্তু 1 আমরা নিব না, যেহেতু 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে এখানে আমি লিখছি, অতএব 22 ও 44 এর গোসাগু সমান 2 গুণ 11 সমান কত হচ্ছে আমাদের 22। তাহলে 22 আমাদের অ্যান্সার হচ্ছে। এরপর দেখো এখানে রয়েছে বি এর দাগে রয়েছে 54, 72, সি এর দাগে রয়েছে 27, 64, ডি এর দাগে রয়েছে 36, 38 এবং ই এর দাগে রয়েছে 28, 35 ও 49। তাহলে এইগুলা তোমরা করবে, আশা করি পেরে যাবে। এটা যেভাবে দেখালো ওইভাবে তোমরা করবে। আমি এখানে ই এর দাগেরটা আমি করে দিচ্ছি। তাহলে ই এর দাগে কি রয়েছে, 28, 35 এবং 49 রয়েছে। তাহলে দেখো এটা কিভাবে করে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমি লিখে নিয়েছি 28, 35 ও 49। প্রথমে 28-এ আমি করে নিচ্ছি। তাহলে দেখো এখানে জোড় সংখ্যা রয়েছে, অর্থাৎ 8 রয়েছে, জোড় সংখ্যা আমাদের 8, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে হচ্ছে 2 একে 2, 4 2 8। দেখো 14, 14কে আমি 2 দিয়ে করে নিচ্ছি, 7 2 14 হয়। আর এখানে 7 আছে, 7 একে 7 হচ্ছে। অতএব এখানে হবে 28 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 1। আবার রয়েছে এখানে 35। তাহলে দেখো 35কে 5 রয়েছে এখানে, অতএব 5 দিয়ে ভাগ করা যাবে। 5 এবং 0 থাকলে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করছি। তাহলে 5 7 35 হয়। তাহলে 7 এখানে দিচ্ছি, 7 একে 7 হয়।
অর্থাৎ এক ও মৌলিক উৎপাদক বলেছে, তাহলে আমরা এখানে এক হয়েছে আর এখানে মৌলিক উৎপাদকগুলো রয়েছে, এখানেও এক হয়েছে আর এখানে মৌলিক উৎপাদকগুলো রয়েছে। তাহলে 35 ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, দেখো 35 ইকুয়াল টু 5 ইন্টু 7 ইন্টু 1। আবার রয়েছে আমাদের 49, 49। তাহলে 49 অর্থাৎ 7 7 49 হয়। তাহলে এখানে 7 দিয়ে দিচ্ছি, 7 7 49। এরপর হচ্ছে এখানে 7, তাহলে 7 একে 7। তাহলে 49 ইকুয়াল টু কত হচ্ছে 7 গুণিত 7 গুণ 7 1 এক। তাহলে দেখো এখানে মিল হচ্ছে মাত্র এখানে 7-এর মিল রয়েছে, অর্থাৎ এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, এখানে তিনটাতেই 7 রয়েছে, কিন্তু 2 শুধু রয়েছে প্রথমটাতে আর 2 এইগুলাতে নেই। এখানে রয়েছে 2, তাহলে নেই। এখানে রয়েছে 5, কিন্তু এই প্রথমটাতেও 5 নেই, আবার তৃতীয়টাতেও 5 নেই। তাহলে আমাদের একটা মিলেছে, সেটা হচ্ছে 7। আর একগুলো তো ধরবো না, যেহেতু এক আমাদের মৌলিক নয়, যৌগিক নয়। অতএব এখানে লিখব 22 হবে 28 হচ্ছে 28, 35 ও 49 এর গোসাগু ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় তা আরেকবার দেখে নিও। এরপর আমি পরের দাগে করে দিচ্ছি, এফেক্টটা করে দিচ্ছি। দেখো এফেক্টটা কি রয়েছে, এফেক্টটাতে রয়েছে 30, 72 এবং 96। এই 30, 72 এবং 96 এর গোসাগু কত হবে আমরা এক ও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে দেখে নিচ্ছি। তাহলে 30, 72 ও 96 এফের দাগ 30, 72 ও 96। তাহলে প্রথমে 30 আমি বের করছি। তাহলে 30-এর কত আমার হবে, দেখো এখানে 0 রয়েছে, তাহলে 0 থাকলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আমরা 5 দিয়েও ভাগ করতে পারি। তাহলে আমাদের ছোট রয়েছে 2, তাহলে 2 দিয়ে আমরা প্রথম ভাগ করব। তাহলে 2, অর্থাৎ 2 একে 2, এখানে 1 বাড়ছে, তাহলে এখানে হচ্ছে 10, 1 আর 0 10 হচ্ছে, তাহলে 5 2 10 হয়। এখানে দেখো 5 রয়েছে, তাহলে 5 দিয়ে যাবে, 5-এর নামটাই যাবে। তাহলে 5 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 5 3 15। তাহলে এখানে 3 দিয়ে করলে 3 একে 3, অর্থাৎ 1 এবং মৌলিক উৎপাদকগুলো হয়ে গেল আমাদের বিশ্লেষণ। তাহলে এখানে আমি করছি, দেখো এরপর আমার হচ্ছে 72। তাহলে 72টা করে নিচ্ছি। তাহলে এখানে 2 রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যা থাকলে আমাদের 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে দিচ্ছি। 3 2 6 হচ্ছে, তাহলে 3 2 6, অর্থাৎ এখানে 7-এর থেকে 6 গেলে 1 থাকে, তাহলে 1 10, আর এখানে 2 হচ্ছে, তাহলে 12 হচ্ছে। 6 2 12 হয়। তাহলে এখানে আবার জোড় সংখ্যা রয়েছে 6, তাহলে জোড় সংখ্যা 6 থাকলে আমরা এখানে কি করছি 2 দিয়ে ভাগ করতে পারছি। তাহলে 2 একে 2, তাহলে 3-এর থেকে 2 গেলে 1 থাকলে 1 10, আর এখানে 6 16, তাহলে এখানে 8 2 16 হচ্ছে। এরপর হচ্ছে 18, 9 2 18 হয়, 3 3 9 হয়, 3 হবে। এখানে 3 দিয়ে দিলে 3 একে 3 হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এরপর রয়েছে 96। তাহলে 96কে করি, তাহলে লাস্টে আমার জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে অবশ্যই। তাহলে এখানে হচ্ছে 4 2 8 হয়, তাহলে 9-এর থেকে 8 গেলে 1 থাকছে, তাহলে 1 10, আর এটা 6 16, তাহলে 8 2 16 হচ্ছে। আবার দেখো জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 2 2 4, আর 4 2 8, 24 হয়েছে। 24কে 2 দিয়ে যায়, 12 2 24 হয়। আবার 12কে 2 দিয়ে যায় 6 হয়, আবার 6কে 2 দিয়ে যায় 3 হয়, আবার 3 একে 3 হয়ে গেল। তাহলে আমরা মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেলাম, 1 এবং মৌলিক উৎপাদকগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এখানে রয়েছে 30। তাহলে 30 ইকুয়াল টু কি হচ্ছে আমাদের 2 গুণিত 5 গুণ 3 গুণ 1। এখানে রয়েছে 72। 72 ইকুয়াল টু কত, 2 রয়েছে, 1 2 3টে রয়েছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 1। এরপর রয়েছে 96। তাহলে 96 ইকুয়াল টু কটা 2 রয়েছে, 1 2 3 4 5টা 2 রয়েছে, তাহলে 1 2
3 4 5 গুণ 3 গুণ 1। এরপর দেখো আমাদের 2 রয়েছে, প্রথমে সবগুলো 2 রয়েছে, তাহলে 2 আমাদের কোনটাতে সব থেকে কম রয়েছে সেটা আমরা খুঁজে বের করি। তাহলে সব থেকে কম 2 রয়েছে এইখানে প্রথমটাতে একটি 2 রয়েছে, আর এখানে 2 আমাদের মিলেছে, এইখানে 2 মিলেছে, আর বাকিগুলো কিন্তু 2 রয়েছে কিন্তু এখানে প্রথমটাতে নেই, তাহলে আর পাবো না। যেটা থাকবে আর অন্যগুলো থাকবে না, তাহলে সেটা আমরা পাইনি। এখানে দেখো রয়েছে আমাদের 5, কিন্তু এগুলাতে 5 নেই। এখানে রয়েছে 3, তাহলে এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, আর এখানে দেখো 3 আছে। তাহলে 3টা আমরা সবগুলো পেয়ে গেছি, 2ও সবগুলো পেয়ে গেছি, আর কিন্তু মিলছে না। তাহলে এখানে 3 রয়েছে কিন্তু আমরা 3 আর এইগুলাতে নেই, তাহলে আমাদের মিলছে 2 এবং একটি 3-এ। আর 1 তো আমরা নিব না, যেহেতু মৌলিক নয়, যৌগিক নয়। অতএব 30, 72 ও 96 এর গসাগু ইকুয়াল টু 2 into 3 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 6। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো এখানে রয়েছে জি এর দাগে যে 20 ড্যাশ ড্যাশ শূন্য ছাড়া সংখ্যা বসায়, তাহলে এগুলা তোমরা বসিয়ে আর নিজেরাই করবে। এরপর দেখো আমি এখানে করে দিচ্ছি 8 দাগে। 8 দাগে কি রয়েছে, সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে এখানে রয়েছে এ এর দাগে রয়েছে 28 35, বি এর দাগে 54 72, ই এর দাগে 27 63, আর এখানে ডি এর দাগে রয়েছে 25 35 ও 45। এখানে এর দাগে রয়েছে কত 48 72 এবং 96। তাহলে এগুলোকে আমরা কি করব, ভাগ পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করব। এর আগে তোমরা উৎপাদক মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকটা দেখলে, এই গসাগুটা দেখলে, এরপর কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগুটা আমরা করব না, এবার ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে কিভাবে ভাগ পদ্ধতিতে গসাগু করা হয় সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এখানে 28 ও 35কে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। তাহলে এখানে ছোট রয়েছে কোনটা, আমাদের 28 রয়েছে ছোট এবং 35 রয়েছে বড়, অর্থাৎ 28 দিয়ে আমরা 35কে প্রথমে করে নিচ্ছি। তাহলে দেখো 28 ভাগ করছি কত হচ্ছে, এখানে 35 রয়েছে। তাহলে দেখো এখানে 35 একে 35 হবে, অর্থাৎ 28 একে 28 হবে। 28-এর পর যদি 28 দুগুণে কত হয় 56 হয়, তাহলে আমরা দুবার খাওয়ালে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 28 কত হচ্ছে, এখানে বিয়োগ করে আমাদের কত পাচ্ছি, 8 কত দিলে 15 বলে, অর্থাৎ 7 দিলে 15 হয়। এখানে হাতে 1 চলে আসছে, তাহলে হচ্ছে 3, তাহলে 3 3 মিলে যাচ্ছে। এরপর দেখো আমরা 28 দিয়ে কিন্তু 7কে ভাগ করতে পারবো না, যেহেতু আমাদের 7 28-এর থেকে ছোট। অতএব আমরা এখানে একটা দাঁড়িয়ে দিচ্ছি, আর এখানে দেখো 28টাকে আমরা 7 দিয়ে আবার ভাগ করব, অর্থাৎ আমাদের 28টা হয়ে গেল ভাজ্য এবং 7টা হয়ে গেল ভাজক। তাহলে 7 দিয়ে যদি আমরা করি কত হচ্ছে, 4 7 28 হয়। তাহলে আমাদের গসাগু ফল কোনটা হবে, এটা, অর্থাৎ এখানে 7টা হবে আমাদের নির্ণয় গসাগু ফল হতে হবে। অতএব নির্ণয় গসাগু হবে তাহলে 28 ও 35 এর গসাগু ইকুয়াল টু 7। সবসময় খেয়াল রাখবে আমাদের ভাগের ক্ষেত্রে ভাগফল হয় কিন্তু ডান সাইডে, আর এই যে গসাগুর ক্ষেত্রে কিন্তু আমাদের বাঁ সাইডেরটা আমাদের মানে গসাগু ফলটা হবে। তাহলে এখানে বাঁ সাইডে আমাদের রয়েছে 7, অতএব আমাদের নির্ণয় গসাগুটা হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে অসুবিধা হয়েছে দেখে নাও। এরপর দেখো তোমরা এখানে বি সি ডি নিজেরা করে নিবে, আশা করি পেরে যাবে। আমি এখানে ই এর দাগটা আমি দেখে দিচ্ছি। ই এর দাগে রয়েছে 48 72 এবং 96। এটা কিভাবে করবো সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এর আগে তোমরা 48 72 ও 96 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু কিভাবে বের করতে হয় দেখেছো। এখন আমাদের কিন্তু এটা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে।
তাহলে 48 দিয়ে আমি প্রথমে, সব থেকে ছোট রয়েছে 48, তাহলে 48 দিয়ে আমি প্রথমে 72কে করে নিচ্ছি। 72 অর্থাৎ 48 দুগুণে যদি করি তাহলে 96 হয়ে যাবে। তাহলে 48 একে 48 আমরা পাবো, তাহলে এখানে 48 লিখছি। 8 আছে, কত দিলে 12 বলবে? 8 আর কত হয়? 4 হয়, তাহলে এখানে হবে 4। তাহলে 8 4 12, এখানে হাতের এক চলে আসছে, যেহেতু এখানে 1 দশক নিয়েছিলাম, তাহলে এখানে হচ্ছে 5 5 আর কত 7 হবে, এখানে হবে 2। তাহলে দেখো এখানে 24 হয়েছে, তাহলে 48-এর থেকে 24 ছোট হয়ে যাচ্ছে, তাহলে 48কে আমরা এখানে নিয়ে আসছি, অর্থাৎ 48 আমাদের ভাজ্য হয়ে গেল এবং 24 আমাদের ভাজক হয়ে গেল। তাহলে এবার 24 দুগুণে 48 হয়, তাহলে এখানে 2 দিয়ে দিচ্ছি, 24 দুগুণে 48। তাহলে এরপর আমাদের মানে হয়ে গেল। এইখানে যে আমাদের গসাগুর ফল কত হয়েছে? 24 হয়েছে। তাহলে এই 24 দিয়ে আবার আমি 96কে ভাগ করে নিচ্ছি। তাহলে দেখো এখানে 24 দিয়ে 96, তাহলে দেখো 96কে আমরা ভাগ করছি, তাহলে 24কে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 24, এখানে হবে 2, 24 দুগুণে 48 হয়, তাহলে এখানে 3 দিয়ে দেখো, 3 4 12 2 হাত থাকে 1, 3 দুগুণে 6 1 7 72 হচ্ছে। তাহলে এরপর আমি করি 24কে 4 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 4 4 16 6 হাত থাকে 1, 4 দুগুণে 8 আর 9, অর্থাৎ 96। তাহলে 4 দিয়ে আমরা যদি করি তাহলে 96 যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাচ্ছে আমার 4 24-এ 96 হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে 24 হচ্ছে আমাদের গসাগু ফল। অতএব এখানে লিখছি, অতএব 48 72 ও 96 এর গসাগু ইকুয়াল টু 24 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে মানে আমি গসাগুটা করলাম। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। এরপর দেখো 9 দাগে কি বলেছে? নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে, এর আগে তোমরা দেখেছো 7 দাগেরটায় যে গসাগু করলাম, এরপর কিন্তু আমাদের এখানে বলেছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে 7টাতে ছিল 1 ও মৌলিক উৎপাদক, কিন্তু এখানে 1-এর কথা উল্লেখ করা হয়নি। এখানে বলা হয়েছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু করতে হবে। তাহলে কি প্রথমে রয়েছে এ দাগে কি আছে? 25 80, বি এ রয়েছে 36 39। তাহলে দেখো কিভাবে আমি লসাগুটা করছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। তাহলে দেখো এখানে 25 ও 80-র আমি মৌলিক উৎপাদক করে নিচ্ছি। প্রথমে রয়েছে 25, তাহলে 25-এর মৌলিক উৎপাদক করলে কি হবে? 5 হবে, যেহেতু 5 রয়েছে। 5 বা 0 থাকলে আমরা 5 দিয়ে ভাগ করতে। এখানে লেখার অর্থ হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা দিয়ে এখানে সংখ্যাকে ভাগ করে ভাগফলটা আমরা নিচে লিখি। এটাই হচ্ছে এর মানে সব থেকে বড় হিসাব। তাহলে এখানে হচ্ছে 5 দিয়ে আমরা যদি 25কে ভাগ করি তাহলে কত ভাগফল হবে? আমার 5 হবে, তাহলে 5 পাচ্ছে 25 হচ্ছে। তাহলে এখানে 25 ইকুয়াল টু কি হচ্ছে আমাদের? দেখো 25 ইকুয়াল টু হচ্ছে 5 গুণ 5। এরপর রয়েছে 80, তাহলে 80-র মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে এখানে 80 আমি মৌলিক উৎপাদক যদি করি তাহলে কি হচ্ছে? দেখো এখানে হচ্ছে, যেহেতু এখানে 0 রয়েছে, তাহলে 0 থাকলে আমরা 5 দিয়েও মানে ভাগ করতে পারি, আবার 2 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এখানে যেহেতু 5 রয়েছে, প্রথমে 5-এ দিচ্ছি। 5 একে 5, অর্থাৎ 8-এর থেকে যদি 5 যায় তাহলে 3 থাকে, তাহলে 3 আর এখানে 0, তাহলে 3 10 কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে 5 6 30 হয়। এরপর রয়েছে দেখো আমাদের এখানে জোড় সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা থাকলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 2 দিয়ে দিচ্ছি। তাহলে 8 দুগুণে 16 হচ্ছে। আবার 8-কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8 হয়। আবার 4-কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে। দেখুন এখানে দেখো আমাদের যেহেতু বলা রয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর আগেরটাতে ছিল 1 ও মৌলিক উৎপাদক বিশ্লেষণ, কিন্তু এখানে 1-এর উল্লেখ নেই, অতএব আমরা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে দেখো কত হচ্ছে আমার? অতএব 80 ইকুয়াল টু হচ্ছে, কটা 2 রয়েছে? এখানে একটা 5 রয়েছে, আর 2 কটা রয়েছে? দেখো এখানে 1 2 3 4টে 2 রয়েছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2,
তাহলে দেখো 25 ও 80 এর গসাগু, সরি লসাগু হবে, লসাগু, এখানে লসাগু নির্ণয় করতে বলেছে যেহেতু, অতএব এখানে হবে লসাগু। তাহলে লসাগু কি এর আগে তোমরা দেখেছো গসাগুই যেগুলা মিলে সেগুলাই আমরা পাই। তাহলে এখানে আমরা 5 রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে আমি পাচ্ছি এখানে একটি 5। আর এটাতে কিন্তু 2 রয়েছে, কিন্তু এটাতে 2 নেই, আর এখানে রয়েছে একটি 5, কিন্তু এটাতে আর 5 নেই। অর্থাৎ যেগুলা আমার মিলেছে সেগুলোর মধ্যে একটি পাবো, আর যেগুলা মিলেনি সেগুলা সমস্তই আমরা পাবো। এটা হচ্ছে লসাগুর নিয়ম। তাহলে এখানে রয়েছে 5, তাহলে আমার 5 মিলছে না, তাহলে এখানে 5টা আমি নিয়ে নিচ্ছি। এরপর 2 রয়েছে 4টে, তাহলে এখানে 4টে 2 নিয়ে নিচ্ছি। 2 1 2 3 4। এরপর গুণ করো, এখানে গুণ করলে কত হচ্ছে 5 5 পাচ্ছে 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400, তাহলে এখানে হবে 400। এটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, গসাগুর ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদক হিসেবে যখন গসাগু করলাম তখন যেগুলো মিলেছিল সেগুলো পেয়েছিলাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে যেগুলো মিলবে তার একটি পাবো, আর যেগুলো মিলবে না সেগুলো সমস্তই আমরা পেয়ে যাব। এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে আমাদের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা মানে দুটো মিলেছে 5, আর এখানে 5, অর্থাৎ 5 মিলেছে, তাহলে 5 প্রথমে পেয়েছি। তারপরে দেখো আর 5 রয়েছে প্রথমটাতে, কিন্তু দ্বিতীয়টাতে 5 নেই, অর্থাৎ এইখানে 5টাও আমি নিয়ে নিয়েছি। এরপর দ্বিতীয়টাতে রয়েছে 2, কিন্তু প্রথমটাতে 2 নেই, তাহলে এখানে 2 যত রয়েছে আমি সমস্ত 2গুলো পেয়েছি, আর তারপর গুণ করে দিয়েছি, 400 হয়েছে। এরপর আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো পরের অঙ্কটা। এরপর দেখো বিয়ের দাগে রয়েছে 36 আর 39, অর্থাৎ এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে আশা করি তোমরা এটা পেরে যাবে। এখানে সি এর দাগেরটা পেরে যাবে। এরপর দেখো 3টে সংখ্যা রয়েছে, 3টে সংখ্যা কিভাবে করবে সেটা আমি দেখে দিচ্ছি। ডি এর দাগেরটা 36, 48 এবং 72টা কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো ডি এর দাগের, তাহলে দেখো এখানে আমার রয়েছে 36, 48 এবং 72। তাহলে 36 প্রথমে আমি মৌলিক উৎপাদক বের করে নিচ্ছি। যেহেতু এখানে 2 মানে 6 রয়েছে জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে করতে পারি। তাহলে 2 একে 2, 1 থাকছে, তাহলে 1 10 আর 6 16 হচ্ছে, তাহলে 16, 8 দুগুণে 16 হয়, তাহলে 8 18 হচ্ছে। 18কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 9 2 18 হয়। এখানে 9কে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 3 9 হয়। এরপর দেখো এখানে রয়েছে আমার 36, এরপর হচ্ছে 48, 48কে মৌলিক উৎপাদক করে নিচ্ছি। এখানে জোড় সংখ্যা রয়েছে, তাহলে এখানে 2 দিয়ে করে নিচ্ছি, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 হয়। আবার এখানে 2 দিয়ে ভাগ করে যাবে 24কে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 6 2 12 হয়। 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 2 6 হয়। এরপর দেখো 72, তাহলে 72কে আমি ভাগ করছি, প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে 2, 3 2 6 হয়। এখানে 1 থাকছে, তাহলে 1 10, 6 মানে 7 থেকে 6 গেলে 1 থাকে, ভাগশেষ। তাহলে এখানে 1 আর 10, 1 দশকে একটা দশক যেটা আমাদের ভাগশেষ থাকে সেটা হচ্ছে দশক ঘর, তাহলে দশক ঘরে 1 থাকছে, আর এখানে 2 হচ্ছে, তাহলে 1 10 2 12 হচ্ছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত 6 দুগুণে 12 হয়। তাহলে এখানে যদি 2 দিয়ে করি তাহলে 2 একে 2, 8 দুগুণে 16, এখানে 2, 9 2 18, এখানে 2 এই সরি 3 হবে, 3 3 9। তাহলে দেখো এখানে আমার হচ্ছে 36, তাহলে 36 ইকুয়াল টু কি হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এরপর হচ্ছে 48, 48 ইকুয়াল টু কি হচ্ছে আমাদের কটা 2 রয়েছে, 1 2 3 4টে 2 রয়েছে, 1 2 3 4, আর এখানে রয়েছে 3 গুণ 3। এরপর 72, 72 দেখো কটা 2 রয়েছে, 1 2 3টা 2 রয়েছে, তাহলে এখানে 3 হবে। তাহলে 2 গুণ 2 গুণ 2
গুণ 3, এখানে 3 রয়েছে, গুণ 3 রয়েছে, তাহলে 3। এরপর দেখো কোনগুলো মিলছে আমাদের, এখানে 2, এখানে 2, এখানে 2 এর মিলছে। তারপরে আবার দেখো 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে আবার 2, তাহলে এখানে 2 রয়েছে। এরপর দেখো এইটাতে 2 রয়েছে, এটা কিন্তু 2 নেই, 3 রয়েছে, আর এখানেও 2 রয়েছে, তাহলে এই 3টাতে রয়েছে 3, আর এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3। এরপর দেখো এখানে 3 রয়েছে, কিন্তু এটাতে আর 3 নেই, কিন্তু এখানে 3 রয়েছে। তাহলে আমাদের কোনগুলো মিললো না সেটা দেখে এখান লিখি। অতএব 36, 48 ও 72 এর লসাগু ইকুয়াল টু, আমাদের মিলেছে কোন কোনগুলো, এখানে দুটো 2 মিলেছে, তাহলে 2 গুণ 2, একটি 3 মিলেছে, গুণ 3। এরপর দেখো এখানে যে 36 রয়েছে, 36 এখানে 3 একটা রয়ে গেছে, আর কিন্তু মিলছে না, আর এইখানে 3 রয়েছে, তাহলে এখানে একটা 3 রয়েছে, এখানে একটা 3 রয়েছে, তাহলে একটি আবার 3 পাচ্ছি। কিন্তু এখানে 2 রয়েছে দেখো একটা, আর এই 2 এরটাতেও 48-এর 2 রয়েছে, আর 72-এও 2 রয়েছে, তাহলে এখানে 2 মিলেছে, তাহলে একটি 2 আমরা পাচ্ছি। তারপর দেখো একটি 2 কিন্তু এখানে রয়ে গেছে, তাহলে এখানে 2টা নিয়ে নিচ্ছি। এরপর দেখো এখানে হচ্ছে 2 2 গুণে 4, তাহলে 4 3 12, 12 3 36, 36 2 72, আর 72 2 144 হয়। দেখো এখানে 72, আর 72কে 2 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 2 2 গুণে 4 হয়, আর 7 2 গুণে 14 হয়, 144 হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 144, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝেছ। যদি অসুবিধা হয়ে থাকে তা বুঝতে, তাহলে আরেকবার দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো এখানে আমি এর দাগেরটা করে দিচ্ছি, আর তারপর তোমরা এসের দাগেরটা নিজেরা করে নেবে। তাহলে এর দাগে কি রয়েছে, 25, 35 এবং 45 রয়েছে। তাহলে 25, 35 এবং 45কে আমি কিভাবে করে দিচ্ছি সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো প্রথমে আমি 25-এর বের করে নিচ্ছি, 5 5 25 হয়। তারপরে আমাদের রয়েছে 35, 5 রয়েছে, তাহলে 5 দিয়ে যাবে, 5 7 35 হয়। এরপর রয়েছে আমার 45, তাহলে 45কেও 5 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু 5 রয়েছে, তাহলে 5 9 45 হয়, 5 9 45, এখানে 3 দিয়ে 3 3 9 হয়। অতএব 25 ইকুয়াল টু 5 গুণ 5, 35 ইকুয়াল টু 5 গুণ 7, আর 45 ইকুয়াল টু 5 গুণ 3 গুণ 3। অতএব 25, 35 ও 45 এর লসাগু ইকুয়াল টু, দেখো আমার এখানে মিলেছে 5-এ, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, তিনটা সংখ্যাটির মধ্যে আমাদের মৌলিক উৎপাদক রয়েছে 5, তাই এখানে 5 আমি লিখে দিলাম। এরপর দেখো প্রথমটাতে রয়েছে 5, দ্বিতীয়টাতে রয়েছে 7, আর তৃতীয়টাতে রয়েছে 3, অর্থাৎ কারোর সাথে মিল নেই। তাহলে কি করি, এখানে 5 যেটা রয়েছে সেই 5টা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, অর্থাৎ যেগুলো মিলেছে সেগুলো একটা পেয়েছি, আর যেগুলো মিলে নাই সেগুলো আমরা সমস্তই পাবো। তাহলে এখানে 5 রয়েছে, 5 নিয়ে নিচ্ছি। তারপরে মিলছে না এখানে 7, তাহলে 7টাও নিয়ে নিচ্ছি। এখানে মিলছে না 3 দুটো, তাহলে 3গুলোও নিয়ে নিচ্ছি, অর্থাৎ 3 × 3। তাহলে এরপর দেখো গুণ করে আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 5 5 25, 25কে আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে এখানে 25 গুণ 7, তাহলে কত হচ্ছে দেখো, 5 5 25, 5 7 থেকে 5 7 25, 5 7 থেকে 3, 7 2 14, আর 3 17। এরপর কত রয়েছে 3, তাহলে 3 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 3 15, 5 7 থেকে 1, 3 7 21, আর 22, 2 হাত থেকে 2, 3 1 3, আর 2 5। আবার 3 দিয়ে গুণ করতে হবে,
তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে আবার 5 3 15, 5 হাত থাকে 1, 3 2 6 1 7 আর 3 5 15। তাহলে দেখো আমাদের কত হচ্ছে 1 5 7 5 অর্থাৎ 1575। এটা হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আশা করি বুঝতে পেরেছ। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নিও। তাহলে আজ আমি এই পর্যন্তই করে দিচ্ছি। এর পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই 10-এর থেকে পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন যোগ দিয়েছ অথচ সাবস্ক্রাইব করনি এবং আগের থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।